নাম্বার প্লেট এখানে থাকা উচিত। গাড়ির নাম্বার প্লেটের অবস্থা দেখুন, এটা কি দড়ি বাঁধা আছে নাকি? এটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এটা আমার মনে হয় না যে অরিজিনাল নাম্বার প্লেট। চালানে নাম্বার প্লেট আলাদা, গাড়িতে নাম্বার প্লেট আলাদা। গাড়িতে চালানে যে টন লেখা আছে তার থেকে এক্সেস ওভারলোডিং, মানে টনের যেটা পেপারস লিখছে সেখানে তো ওভারলোডিং আছে, তারপরেও গাড়ি যখন টিআর করা হচ্ছে তারপরেও ওভারলোডিং আছে, মানে সেখানে বর্ষায় বালি তোলা বন্ধ, অথচ গাড়ি থেকে জল পড়ছে। পানাগড়ে 10টির বেশি বালি বোঝাই গাড়ি আটকালো বিজেপি কর্মীরা। সোমবার সকাল থেকে পূর্ব বর্ধমানের বুদবুদে পানাগড়ে সেনা ছাউনির 1 নম্বর ও 5 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ বেআইনিভাবে বালি পাচার হচ্ছে। কর্মীদের দাবি, গাড়ির চালান অনুযায়ী বালি যাওয়ার কথা কলকাতায়, কিন্তু গাড়িগুলি ঢুকছিল সেনা ছাউনিতে। প্রতিটি গাড়িতে অতিরিক্ত বালি লোডেরও অভিযোগ তোলা হয়। এর পাশাপাশি বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, বর্ষার কারণে এখন বালি তোলা নিষিদ্ধ, অথচ আটক হওয়া গাড়িগুলি থেকে জল পড়তে দেখা যায়। এর ভিত্তিতেই তাদের সন্দেহ, রাতে দামোদর নদ থেকে বালি তুলে সরাসরি সাপ্লাই করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ, উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, এক বালি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি 10টির বেশি বালি বোঝাই গাড়ি আটক করে তদন্ত শুরু হয়েছে। বর্ষায় বালি পাচার রোখা প্রশাসন চ্যালেঞ্জ। আটক গাড়িগুলির কাগজ খতিয়ে দেখার পরে পরবর্তী পদক্ষেপ। বুদবুদ থেকে ননস্টপ এক্সপ্রেস টিভির প্রতিবেদন। আর মালিকের সাথে আপনি কথা বলুন। তা আপনি গাড়ি নিয়ে এসেছেন? আমার অরিজিনাল চালান আছে, আপনি চালান তো আপনার শিলিগুড়ি লেখা আছে, আপনি আমার শিলিগুড়ি অ্যাড্রেস নিয়েছি, আমি টাইম বেশি করে নিয়েছি। হ্যাঁ টাইম বেশি হয় আপনার যেখানে মাল পড়ে না। সেখানে অ্যাড্রেস থাকবে না। না, এই বালি গাড়ি এটা আপনার এটা কি সুমন বালি নাকি? বলেই বা না, আপনি ঘাট মালিকের সাথে কথা বলুন। আপনি ঘাট থেকে লোড করেছেন? হ্যাঁ, এখন তো ঘাট বন্ধ আছে, তাহলে কি করে ঘাটে লোডিং করবেন? তাহলে আমরা সরকারকে আমার বলবো চালানের স্টক নেই লেখা স্টক লেখা নাই চালানে? স্টকে লোড হয়েছে নাকি? ঘাটে লোড হয়েছে তো ঘাট বললে লেখা রয়েছে। জল পুরো এখন তো জল পড়ছে আপনার। আর পাত্র শহরের ঠিকানা আপনার নদী বালি উঠছে গলসি থেকে। বলবেন না, কিছু বলবেন না? মুখ লুকে কি লাভ হবে বলুন? গলসি থেকে লেখা আছে যাচ্ছে শিলিগুড়ি আর পড়ছে পানাগড়ে। বলুন দাদা, আমি কিছু বলবো না দাদা। আপনি তো বলছেন, এই তো মুখ লুকিয়ে বলছেন, বলুন। আমরা ঘাট মালিককে ধরুন। ঘাট মালিকের কাছে তো আমরা যাবো, আগে আপনাদের কাছে আমাকে তো করতে হবে। আমি যে ঘাটে লোড করি সেই ঘাটে চালান দিয়েছি আপনাকে। কিন্তু এই ঘাটে লোড করেছি সেই ঘাটে অরিজিনাল চালান দিয়েছি আমাদের। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ঘাট, তো আপনি তো গলসি থেকে লোড করছেন, এটা কি করে হয়? সেটা আমরা ঘাট মালিককে ধরুন। ওরা চালানটা কোথায় পাচ্ছে? না না, ওরা চালানটা কোথা থেকে পাচ্ছে? ঘাট মালিকের চালানটা কোথা থেকে পাচ্ছে? হ্যাঁ, সব তো অ্যাড্রেস রয়েছে। না, গলসি থেকে আপনি লোড করছেন, লেখা আছে পাত্র সাহেব। আমি বললাম যাচ্ছে শিলিগুড়ি, শিকারপুর অরোরায় ঘাটে লোড করেছি। হ্যাঁ, আপনি অরোরায়, পূর্ব বর্ধমান। হ্যাঁ শিকারপুর তো পূর্ব বর্ধমান। হ্যাঁ, অরোরা ঘাট। লেখা আছে পাত্র সাহেব। আপনি তাহলে ঘাট মালিককে ধরুন। আপনি কোথা থেকে চালানটা দিচ্ছে তাহলে আমাদেরকে? আর বলছে শিলিগুড়ি যাচ্ছেন। আর শিলিগুড়ি আমি অ্যাড্রেস দিচ্ছি কেন? আমাদের টাইমের ব্যাপার থাকে একটা চালান। গলসি থেকে এটা টাইম কি আছে আপনার? কে বলছে টাইম থাকে না? 24 ঘন্টা টাইম আছে আপনার। কোথায় 24 ঘন্টা টাইম দিবে? কত টাইম লাগছে? হ্যাঁ, এইখানে 24 ঘন্টা, 6 ঘন্টা 5 ঘন্টা করে টাইম দেয় ঘাটে। টাইম তো লেখা আছে। হ্যাঁ, তো এই শিলিগুড়ি কেটে কি বলে 24 ঘন্টা দিয়েছে? হ্যাঁ, তো শিলিগুড়ি যাবে আর মাল বলবে। আর মাল আমি এখানে আর এগুলো আটকানোর পিছনে একটাই কারণ, যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা ওয়াচফুলভাবে ছিলাম যে দেখার জন্য যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ওভারলোডিং কোনো গাড়ি চালানো হবে না। তো এদেরকে বহুবার আমরা সতর্ক করেছি যে ওভারলোডিং চালানো যেন না হয়। আর সামনে বর্ষাকাল, তো স্টক চালান এদের কারো কাছেই নেই। যে চালানটা ইস্যু করে এরা চালাচ্ছে সেটা ইনলিগ্যাল চালান আমাদের মনে হয়েছে। তো আজকের ডেটে এখানে দাঁড়িয়ে আমরা সকালবেলা উপস্থিত হয়েছি আমাদের পার্টির কর্মীরা, যে ওভারলোডিং গাড়িগুলোকে আমরা আটকাবো। তার জন্য আজকে এখানে আটকানো হয়েছে। এখানে সামনে অ্যামুনিশন ডিপো বেস, সেই বেসে এরা মালগুলো ফেলতে যায়। আর নদীর যে গভীরতাটা যেভাবে তৈরি করছে, এই 15ই জুন থেকে যেভাবে চলছে, এইভাবে এদেরকে বলা হচ্ছিল, দীর্ঘদিন ধরে এদেরকে বলা হচ্ছে, এরা কোনো মতে কোনো কর্ণপাত করেনি। এরা অবাধে ভেবেছে টিএমসি গভর্নমেন্ট, আমরা যেভাবে চালানো দরকার সেইভাবে চালিয়ে এসেছিলাম টিএমসির টাইমে, বিজেপির টাইমে আমরা চালিয়ে যাবো। ঠিক আছে, এরা পুলিশকে উপেক্ষা করে
পার্টির নেতৃত্বদেরকে উপেক্ষা করে এরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। তাই আজকে পুলিশ সক্রিয় হয়েছে। এতদিন পর আমি দেখলাম যে পুলিশ তার নিজস্ব ভূমিকায় পালন করছে। আমরা প্রত্যেকটা গাড়ি এখানে মোটামুটি 20টা গাড়ির মতো আটকেছি, ঠিক আছে। এবারে আমরা এটাগুলোকে কাটা করব, কাটা করে যদি ওভারলোড থাকে তাহলে এমবিআই বা বিএলওকে দিয়ে এটা ফাইন করা হবে। বিধায়ককে জানানো হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, বিধায়ককে জানানো হয়েছে। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে, কালকে রাত থেকে আমাদের এটা চলা হচ্ছে, বিধায়কের সঙ্গে কথা চলছিল। বিধায়ক পরিষ্কার বলে দিচ্ছে গাড়িগুলো আটকানোর ব্যবস্থা করো তোমরা, ঠিক আছে। প্রশাসনও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এই ব্যাপারে, যে তোমরা তাহলে যদি মনে হয় আমরা তো আছি তোমাদের সঙ্গে, আমরাও সারা রাত জেগে রয়েছি, তোমরাও তাহলে থাকো দেখো। তা আমরা শুধু 1 নম্বর গেট নয়, অ্যামিশন ডিপুর গেটেও কিছু গাড়িকে আমরা আটকে রেখেছি কালকে রাত থেকে, ঠিক আছে। প্রশাসনের ভূমিকাটা কিরকম রয়েছে? প্রশাসনের ফুললি অ্যাক্টিভ, প্রশাসন ফুললি অ্যাক্টিভ। যে আমরা বলার সঙ্গে সঙ্গে এরা বলেছে, প্রশাসন বলেছে যে হ্যাঁ তোমরাও সঙ্গে থেকো, আমরাও আটকাচ্ছি। প্রত্যেকটা গাড়িকে আটকে দিয়েছে, কোনো গাড়িকে এন্ট্রি দেয়নি এখন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওভারলোড কোনো গাড়ি যেন না চলে, ঠিক আছে, আর আন্ডারলোডেই যেন চলে। আর যেহেতু আমাদের সড়ক ব্যবস্থাপনা যেভাবে রয়েছে, এইভাবে ওভারলোড গাড়িগুলো দীর্ঘদিন ধরে বহু অ্যাক্সিডেন্ট কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপর আমরা বলছি যে আজকের ডেটে ওভারলোড যেন, যেরকম আমাদের সরকার বলে দিয়েছে, কোনো ওভারলোড গাড়ি যেন না চলে। আর 2 নম্বর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বালি যেভাবে অবাধে চলছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে বর্ধমান জেলা কোনোভাবে কন্ট্রোলের মধ্যে পারছিল না, কিন্তু আজকের ডেটে কন্ট্রোলের মুখে। তাই আমরা সক্রিয়ভাবে পার্টির কর্মীরা এই বালির ওভারলোডিংটাকে বন্ধ করার পক্ষে আমরা রয়েছি। বালি তো বন্ধ করা বন্ধ রয়েছে, তাহলে এখনো কোনো দেখা যাচ্ছে লরিগুলো থেকে জল পড়ছে। হ্যাঁ, ওইটার জন্যই আমরা অ্যাক্টিভিটি নিয়েছি। অ্যাক্টিভিটি সেটাই রয়েছে যে বালি স্টকের জন্য যে চালানটা হয়, সেই চালানটা একটাও এদের কাছে নেই, এবং সেটাও আবার চালান তো নেই। একটু আগে আমাদের কাছে রিপোর্ট এলো যে বাঁকুড়ার পার্থসাই ঘাট থেকে বালি উঠছে, আর বালি এসে পড়ছে হচ্ছে রুটে আমাদের অ্যামিশন ডিপু। এটা কি করে হতে পারে? তাই আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাইছি যে ইনলিগ্যাল চালান তাহলে ইস্যু হচ্ছে, রাতের পর রাত বহু গাড়ি ওভারলোডিং বেরোচ্ছে। তাহলে আজকে থেকে পার্টি শুধু এটা নয়, দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, আজকে সবাইকে আটকেছি। এবার একটু পরে কাটা শুরু হবে, প্রশাসনও এখানে চলে এসছে।